ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি 6 রকমের ভর্তা নিয়ে হাজির। ভর্তার রেসিপি দেখাবো। কি ভর্তা করছি চলুন দেখে আসি। খুব মজাদার। এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়েছি, আলু নিয়েছি সিদ্ধ করে, আর নিয়েছি এখানে চিংড়ি মাছের শুটকি, আর এখানে নিয়েছি কালো জিরা, কাঁঠালের বীজ নিয়েছি, এখানে নিয়েছি তিল নিয়েছি, ভালো করে সবগুলো ধুয়ে সেকা দিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে হাড্ডি এবং তেল ছাড়া ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়েছি সিদ্ধ করতে। পানি পুরোপুরি টেনে যাবে। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি লবণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কাঁঠালের বীজ, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এ পাট হলে আবার উল্টিয়ে আর এক পাট দিয়ে দিব। কাঁঠালের বীজও ভর্তা করব। তারপরে কি ভর্তা করছি সঙ্গে থাকবেন আপনারা, আর ভর্তাগুলো বানাবেন আর খাবেন। তো বীজ হয়ে গেছে ভাজা, এপিট উল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি চিংড়ি মাছের যে শুটকি, ধুয়ে পানি ছাকা দিয়ে নিয়েছি। যেহেতু বাইরের জিনিস একটু ধুয়েই ভর্তাগুলো করা ভালো। আর আমি চিংড়ি মাছটা টেলে নিব, ভাজাই করে নিব তেল দিয়ে। ভালো করে তেল দিয়ে একটা ভাজা করে নিব। প্রত্যেকটা জিনিসে তেল দিয়ে আমি ভেজে নিব, খুবই মজাদার হবে। আর ওইদিকে আমি গরুর মাংস সিদ্ধ করতে দিচ্ছি। 1 ঘন্টার উপরে মাংসটা সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে, যাতে হাতে আমি ছুটিয়ে ভালো করে ভর্তা করতে পারি। আর এদিকে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেলটা অবশ্যই দিয়ে ভর্তা খেয়ে দেখবেন। কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা টেলে দিচ্ছি এজন্যই। আমি দুপুরে ভর্তাটা করলে রাত অবধি পর্যন্ত থাকবে, রাত 10টা পর্যন্ত রেখে এরপর খেয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো। ফ্রিজে আগেই ঢুকালে দেখা যাচ্ছে শক্ত হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটাও একটু তেলে ভাজাদা নিলাম। পেঁয়াজ তেলে ভাজাদা নিলে ভর্তাটা অনেকক্ষণ থাকে। কাঁচা পেঁয়াজ দা ভর্তা করলে সেটা করতে পারেন, কিন্তু অনেকক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায় ভর্তাটা। তো ফ্রিজে থোয়ার আগে খেয়ে তারপরে। এদিকে চিংড়ি মাছ আমরা টালা ভাজা হয়ে গেছে, নারকেল সহ কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানেও আমি পেঁয়াজ দিয়ে দিব। আপনারা লক্ষ্য করবেন যে আমি কি করে ভর্তাগুলো করছি, কিভাবে করছি। আর বেশি পুড়ে ফেলবেন না, এটা যত টালবেন পুড়বেন ভর্তাটা তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসের সাথেই, যাতে ভর্তা আমি অনেকক্ষণ খেতে পারি ফ্রিজ ছাড়া। তাহলে কিন্তু ভালো লাগবে। পরে ফ্রিজে ধুয়ে খেলেও কিন্তু সফট থাকবে, কারণ তেল দিয়ে ভাজাটা ফ্রিজে রাখলে সফটই থাকে। তো এখানে আমি তিল দিয়ে দিচ্ছি। তিলটাও ভেজে নেব একইভাবে। এখানে দিয়ে দিব আমি তিলের সাথে নারকেল অ্যাড করব। 2টা উপকরণে আমি নারকেল দিচ্ছি, এক চিংড়ি মাছে আর তিলে দিয়ে দিব নারকেল কুচি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করবেন, সমস্যা নেই। তবে খেয়ে জলদি আবার ফ্রিজে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যায়, এটাই কারণ। এই তো ভাজা হয়ে গেছে নারকেল দিয়ে। এখন আমি সবগুলো এভাবে রেডি করে ভর্তা করব। আর এখন আমি আলু ভর্তা করব, সেই জন্য আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কুচি দিয়েছি। আর এখানে দিয়েছি তেল, সরিষার তেল দিয়ে প্রত্যেকটা ভর্তা আমি করতেছি। সরিষার তেল দিয়েই করলে ভালো লাগবে আপনাদের কাছে। আর অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়েছি ভর্তায় যতটুকু লবণ লাগবে। আর দেশে 3-4টে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিয়েছি ভর্তার জন্য। এটা হলো আলু ভর্তা। আলুটা ছুলে চোকলা ফেলে দিয়ে এবং ভর্তা করে দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিব পেঁয়াজ তেলে, সুন্দরভাবে মিশিয়ে নিয়ে। আলু ভর্তাটা কিন্তু অনেক দিন থাকবে, বিশ্বাস করুন। আর এভাবে করে সুন্দরভাবে এই তো আমার ভর্তা রেডি। এখন আমি চিংড়ি মাছটা ভর্তা করতেছি। এখানে শুধু এখন আমি অ্যাড করব লবণ আর শুকনো মরিচ ডালা। এই তো ভালো করে ভর্তাটা করে নিব, আর গরম ভাতে মজা করে খাবো। এই যে মিশ হয়ে গেছে। এখন আমি
আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে 5টা শুকনো মরিচ দিলাম আর লবণ দিলাম। আপনারা কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ভর্তায় ঝাল দিবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ কিন্তু আগেই অ্যাড করে দিয়েছি। আর এভাবে ভর্তা আমার রেডি চিংড়ি মাছের। দেখুন মাশাআল্লাহ, আমি 6 রকম ভর্তা দিয়ে ভাত খেয়েছি, দারুণ হয়েছে। মাংস তো খেয়েছেন অনেকেই কতদিন ধরে, এই রকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। মাংস থেকে মুখ ফিরিয়ে নিলেও এই ভর্তা থেকে মুখ ফিরাবেন না। তো এই যে পাশে আলু ভর্তাটা যে করেছি আর এখানে আমি চিংড়ি মাছের ভর্তা সাজিয়ে দিলাম। এরপরে আমি এখন ভর্তা করব সেই তিল ভর্তা। তিল ভর্তা তো নারকেল দেওয়া আছে, বুঝতেই পেরেছেন, আর পেঁয়াজও অ্যাড করা আছে। এখানেও আমি 4 থেকে 5টা শুকনো মরিচ আর লবণ অ্যাড করব। এরপরে এই ভর্তাও আমার এখন রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভর্তা কিছু কিছু ভর্তায় আছে নারকেল অ্যাড করলে দারুণ লাগে এবং নারকেলটা তেলে টালা দিয়ে নেবেন। বটবড়ি আছে, বটবড়ি ভর্তাও দারুণ। আর এই যে দেখুন মিহিস হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ। অবশ্যই ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি বলে দিলাম। এই তো এখন আমি মিশিয়ে নিব। বাস, আপনারা চাইলে যদি পাটায়ও না বাটতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ছোট ব্লেন্ডারগুলো আছে, সেই ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন। তো আমি পাটাই ভর্তা করছি। এই তো হয়ে গেছে তিল ভর্তা। তিল ভর্তাও রেডি, দারুণ। এই তো মাংস, পোলাও, রোস্ট সব কিছু থেকেই ভর্তার মজাটাই অন্যরকম, খুবই মজাদার। এবং দেখবেন চাইনিজ রেস্টুরেন্টে ভর্তার দামটা কিন্তু অনেক থাকে। এখানে অ্যাড করেছি আমি 3-4 কোয়া রসুন, সেটা দেখেছেন। রসুন কিন্তু আর কোনো ভর্তাতে লাগবে না, এই কালো জিরেতেই রসুন লাগে আর পেঁয়াজ। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর এই পানিটা হচ্ছে খাবার পানি। অবশ্যই কলের পানি ডাইরেক্ট দিয়ে দিবেন না, যেহেতু ভর্তাটা আমরা খাবো। আর খেয়াল করতে পেরেছেন আমি কিন্তু রসুন ব্যবহার করছি শুধু কালো জিরাতেই রসুন ব্যবহার করেছি। এই যে কালো জিরা মিহিস করে বেটে নেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না, বিচি বিচি থেকে যাবে আর মুখে দিলে ভালো লাগবে না। আর সাবধানে একটু টেলে নেবেন, বেশি টালবেন না, একদম তিতো লাগবে, আমি বলে দিলাম। আর এই যে লবণ আর মরিচ অ্যাড করে আমার কালো জিরা ভর্তাও রেডি হয়ে গেছে। এই তো বিশ্বাস করুন দারুণ হয়েছে খেতে। কালো জিরা ভর্তা একদম পারফেক্ট, কোনো তিতো লাগেনি, বেশি টালাও হয়নি। আর তেলে ভাজবেন অবশ্যই। হয়ে গেছে 4 পদ ভর্তা রেডি। আর এখন কাঁঠালের বীজ আমি এখানে বেটে নিব। প্রথমে একটু ছেঁচা দিয়ে নিচ্ছি, যেহেতু কাঁঠালের বীজ একটু শক্ত থাকে, আর এভাবে ছেঁচা দিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারেও ভর্তাটা করলে জলদি মিহিস হয়ে যাবে। তো আমি পাটায় যখন করছি তা সবগুলো পাটাই করে নিচ্ছি। এই তো, আর কাঁঠালের বীজ ভর্তাও দারুণ। এখানেও কিন্তু কাঁঠালের বীজ যত বাড়বেন তত শুকনো হয়ে আসবে, সেখানে আমি খাবার পানি আবার একটু দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর মিহিস হচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু দারুণ হয়েছে ভর্তা। এই যে এই তো হয়ে গেছে। এখন আমি আবার অ্যাড করলাম লবণ আর হচ্ছে গিয়া মরিচ, আর অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে একটু তেলে নিয়েছি, তেলে, কেননা কাঁঠালের বীজ হয়েছে শুকনো বড় সাইজের, তাই পেঁয়াজ দিতে পারিনি। এখন আমি অ্যাড করব পেঁয়াজ। এই তো, আর একেবারে যে মিহিস করতে হবে এমন কথা নেই, এটা একটু বিচি বিচি থাকলেও খেতে ভালো লাগে সামান্য। পেঁয়াজটা আমি পুরোপুরি মিহিস করব না, একটু আনামানাম রেখেই ভর্তাটার সাথে অ্যাড করব। এই তো এই তো এখন আমি মিশিয়ে নিব। হয়ে গেল আমার 5 রকমের ভর্তার আইটেম। এভাবে করে অবশ্যই ভর্তা আপনারা করবেন, বিশ্বাস করুন দারুণ লাগবে। এখন কাঁঠালের বীজ হাতের কাছেই পাবেন। হয়ে গেল 5 রকমের ভর্তা, আরও একটা আছে। এই তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে গেছে। পানি কিন্তু বেশি করে দিয়ে সেই পানিটা মাংস সিদ্ধ হওয়ার পরে ফেলে দিলে কিন্তু ভালো লাগবে না, টেনে নেবেন পানিটা। এখন আমি এটা ছুটিয়ে নিচ্ছি, একটু পাটায় ডলা দিয়েই ছুটিয়ে নিচ্ছি
বা হাতেও ডলা দিতে পারেন। এই যে দারুণ এই মাংস ভর্তা, যে না খেয়েছেন সে মিস করবেন, অবশ্যই বানিয়ে খাবেন। এখন আমি তেলে একটু টেলে নিয়ে বাদামি কালার করে নিচ্ছি। তার আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এখন আমি সেই পেঁয়াজ আর মরিচের সাথে অ্যাড করে দিচ্ছি আর হাতে মেখে নিচ্ছি। এই মাংস ভর্তা যে না খেয়েছেন মিস করবেন, সত্যি বলছি। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ দারুণ হয়েছে খেতে। অবশ্যই আপনারা করবেন আশা করি। এই তো ফার্স্ট টাইম এত মজা হবে বুঝতেই পারিনি যে মাংস ভর্তা, গরুর মাংস ভর্তা যে এতটা মজার হবে। হয়ে গেছে আমার 6 রকমের ভর্তার রেসিপি, আর দারুণ হয়েছে খেতে। বেশি করে ভর্তা করে সংরক্ষণ করে কয়েকদিন খেতেও পারবেন। এখানে নিয়েছি এটা আমি তিল ভর্তা, এটা কালো জিরা ভর্তা, এটা আলু ভর্তা, এটা কাঁঠালের বীজ ভর্তা, এটা চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর হচ্ছে গরুর মাংস ভর্তা। অবশ্যই প্রিয় দর্শক, ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। বেল নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে। প্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।